সামনে নির্বাচন আছে, আপনি কি মনে করেন যে এই নির্বাচনের জন্য আপনার দল প্রস্তুত এবং নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং একটি ঐতিহাসিক নির্বাচন যেটা প্রধান উপদেষ্টা বলেছেন সেটা হতে যাচ্ছে? গত 15 বছর যা কিছু হয়েছে তারপর প্রথম নির্বাচনটা আসলে ঐতিহাসিক নির্বাচন হবে। এখন আপনি যদি বলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে, এইটা হয়তো একটু মুশকিল, কারণ আমরা অনেক প্রতিকূলতা ফেস করছি, এই সরকার অনেক প্রতিকূলতা ফেস করছে, সবচেয়ে ভালো নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। তবে গুড এনাফ একটা নির্বাচন আমরা আশাবাদী এবং সময় মতো নির্বাচনটা হবে। আমরা আশাবাদী আমরা নির্বাচনে ভালো করব, বাট নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আমরা সবাই যাচ্ছি, আমরা তো নিশ্চয়ই আশাবাদী বলেই তো যাচ্ছি। যদি আশাবাদী না হতাম তাহলে তো আমরা নির্বাচনে যেতাম, তাহলে হয়তো আমরা বলতাম না নির্বাচন পিছাইতে হবে, না নির্বাচন বন্ধ করো। তো এরকমও কিছু দল আছে। আপনি এটাও মনে করেন যে নির্বাচনে টাকার খেলা হবে, যেটি আগের মতোই, যেটার একটু সংশয় আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের লোকজন টাকা দিয়ে ভোট বিক্রি করে? মানে প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে হয়তো একটু অতিরঞ্জিত কথা হয়ে গেছে উনি যেভাবে বলেছেন। তবে বিশ্বের কোথাও মানে গণতান্ত্রিক কোথাও একদম টাকা ছাড়া নির্বাচন হয় না। এখন নির্বাচনের টাকা কিভাবে কোথা থেকে, যেমন মনে করেন আমেরিকান নির্বাচনে বিলিয়ন ডলার, জি, আবার আপনার ভারতের নির্বাচনে বিজেপির $4 বিলিয়ন না $6 বিলিয়ন প্লাস পার্টি ফান্ড ছিল গতবার। সো নির্বাচনে টাকা প্রয়োজন হয়, তবে গত কয়েক নির্বাচন যেভাবে লুটতরাজ হয়েছে নির্বাচনের নামে নির্বাচনের সময়, আমি বিশ্বাস করি না এখন সেরকম তার আশপাশ দিয়ে কিছু হবে।